এসএসসি দুর্নীতির প্রতিবাদ আর সেই প্রতিবাদে আজ সল্টলেকের করুণাময়ীতে এসএসসি ভবনে বিক্ষোভ কর্মসূচি ছিল বামেদের, আর সেই বিক্ষোভ কর্মসূচি নিয়ে ধুন্ধুমার একেবারে। বাম ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তাতে সামিল হয়েছিল এবিটিও এবং গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। উপদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবনকে। যারা অযোগ্য, যাদের চাকরি করার কোনো রকম যোগ্যতা নেই, তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার। তাদের শাস্তি হোক, তাদের চাকরি যাক, পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত, এবং কোর্ট, সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে। হাসনাবাদের খবরে নজর রাখতেই হবে, কারণ হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। কিভাবে বিস্ফোরণ হলো, ঠিক কি হয়েছিল? এই বিস্ফোরণে লন্ডভন্ড বাড়ি, বিজেপি নেতার ভাইয়ের স্ত্রী আহত। হাসনাবাদের বিজেপি নেতা নিমাই দাস, তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, একটু জানতে চাইবো কার বাড়ি, বিস্ফোরণ সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, প্রতিবেশীরা কি বলছেন, কি শুনেছিলেন, কি দেখলেন তারা? দেখো, একেবারে এই নিমাই দাস হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা 2021 সালের তিনি বিজেপির প্রার্থী ছিলেন, এবং তার ভাই দিলীপ দাস, তার বাড়িতেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়, এলাকার মানুষ শুনতে পায় এবং 9:30 থেকে 10টার মধ্যে এই বিকট আওয়াজ পায়। তারপরে সেই সময় পাশের পাড়ায় একেবারে দিলীপ দাস এবং তার পরিবার ছিলেন বলে প্রথমে দাবি করা হয়েছিল, কিন্তু সেই বিস্ফোরণের ঘটনায় তার স্ত্রীও কিন্তু গুরুতর জখম, তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। মূলত দিলীপ দাসের স্পষ্ট দাবি তিনি বাড়িতে ছিলেন না, কিন্তু বিকট আওয়াজ পেয়ে তিনি বাড়িতে আসেন এবং সেই সময় ঘরের মধ্যে গিয়ে দেখে লন্ডভন্ড অবস্থায় রয়েছে এবং তিনি বারুদের গন্ধ পান, কিন্তু তার বাড়িতে কোনো বোমা মজুদ ছিল না, কোনো বিস্ফোরক মজুদ ছিল না। তাহলে কি এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়? কিন্তু গ্যাস সিলিন্ডারও অক্ষত অবস্থায় রয়েছে। তারপরেই তার স্পষ্ট দাবি যে এই বিস্ফোরণের ঘটনায় বা এই ব্লাস্টের ঘটনায় সবটাই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে, কারণ তারাই দোষারোপ করছে শাসক দল কোন রকম ভাবে। এই যে গতকাল দেখা গেছিল যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তায়েবের বাড়িতে বিস্ফোরণ পাওয়া গেছে, প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তারপরেই শাসক দল কোনটা তার জন্যই এই তৃণমূল বিজেপি নেতার বাড়ির পাশে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সবটাই শাসক দলের ইন্ধনে হয়েছে, শাসক দলের লোক এই বাড়িতে বোমা মেরেছে এমনটা অভিযোগ তোলে। তারপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে তার আগে এই যে বিজেপি নেতা নিমাই দাস, তিনি কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। বৌমা রান্না করছিল, ওর একটা ভাত একটা তরকারি হয়ে গেছে, মিট সেটের পেছন দিকটায় বাগানের দিকে ওখান থেকে কিছু একটা বাস্ট করেছে। ও নিজেও বলতে পারছে না যে কি বাস্ট করলো। তৃণমূল তো বলছে আপনি নাকি ভোটের আগে বোমা বাড়িতে মজুত করে দেয়, এটা তো তৃণমূলের বক্তব্য, সে তারা বলতেই পারে। বোমা বলেও আমি বলতে পারছি না, কি যে বাস্ট করলো সেটাও বলতে পারছি না। বিজেপি নেতার বাড়িতে বোমা মজুদ ছিল দাবি করছেন কুণাল ঘোষ। হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ পঞ্চায়েত যেখানে বিজেপির দখলে আছে, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস, সেই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল, গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। কি ফেটেছে? বোমা। কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। এবার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিআই যাবে না, এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে।
ষড়যন্ত্রের অভিযোগ তুলে এই বিজেপি নেতার বাড়িতে, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিক্ষোভ, বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। এখানে ম্যানুয়ালি ভাবে মানে আনলিগালি ভাবে বাইরে থেকে বিস্ফোরণ আনিয়ে বিস্ফোরণ রেখে বিস্ফোরণ করে তাকে ইনজুরি করে এই পরিকল্পনাভাবে তাকে ভাসানো হচ্ছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের লোকজনের কাজ। কুলটির প্রচার সভা, সেখান থেকেই এই হাসনাবাদের বিস্ফোরণের ঘটনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में नहीं जीत सकता है। भाग्यर क्षमता नहीं किल मारार गोसाई। এদিকে তৃণমূলের বিরুদ্ধে আবার ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিং এর শকত মোল্লা, সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। একদিকে চলছে রাজনৈতিক চাপানোতর, আরেকদিকে চলছে ভোটের প্রচার। এই গরমের মধ্যেও আর প্রচারে তারকা প্রার্থীরা, যেমন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, কিন্তু তিনি প্রচারে এসেছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। দেখুন, ক্যাম্পেনার খুব স্বাভাবিকভাবে প্রচুর মানুষের ভিড় এই গরমের মধ্যেও। আর এক তৃণমূল প্রার্থী যাদবপুরের সায়নী ঘোষ এই গরমেও সানগ্লাস পরে, মাথা ঢেকে প্রচারে, হাতে ডাবের জল। আজকে প্রথমে তো আমরা গেলাম কাচারি বাজার থেকে নিলাম আমি তেলাপিয়া, নিলাম চারাপোনা, নিলাম ছোট সাইজের কাঁকড়া, আর নিলাম একটু কচি পাঁঠা কালকে রবিবার খাওয়ার জন্য। আর আজকে এখন এখান থেকে নিলাম একটুখানি মাগুর মাছ, কাঁচকলা দিয়ে ঝোল হবে। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী, গরমে থোড়াই কেয়ার। গোপীনাথপুর পলাশীপাড়া এলাকায় প্রচার করলেন মহুয়া মৈত্র। আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, ব্যাপক প্রবাহ চলছে, কিন্তু প্রচারে খামতি নেই। জনসংযোগ করে যেতেই হবে, তার কারণ সময় বড় কম। একদম দরিদ্র শ্রেণী থেকে তিনি উঠে এসে আজকে আমাদের প্রার্থী, এখনো পর্যন্ত মাটির বাড়িতে তিনি থাকেন। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পুজো দিয়ে প্রচার শুরু করলেন। প্রচারের ফাঁকেই চা খেতে খেতে জনসংযোগ।